হ্যালো বন্ধুরা, পেটুক মশার আর একটা নতুন ব্যতিক্রমী ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি আমার আজকের এই ভিডিওটি কেন ব্যতিক্রমী বললাম তা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তবে আমি একটা নতুন চেষ্টা করেছি এই চড়ক পুজোর কিছু অজানা তথ্য জানবার। তো তার জন্যই আমি এই চড়ক পুজোর কিছু সন্ন্যাসীদের সাথে কথা বলেছি, তো সেটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। হেডফোন ইউজ করলে ভালো শোনা যাবে। চড়ক পূজার যেটা মন্ত্রটা আছে বা যেটা ধ্বনিটা আছে, এটা কিন্তু আধা মানুষই মনে করে যে জানেই না যে দেবের দেব মহাদেব, তারপরে একটা টোটালি সাইলেন্ট হয়। তো ওই মন্ত্রটাই বা যেটা ধ্বনিটা আছে, সেই ধ্বনিটা একবার তোরা দুইজন বা ভরত আছে স্পষ্টভাবে একবার যে কি ধ্বনিটাই। দেবের দেব মহাদেব কৈলা শিব রক্ষা করো শিব শিব। দেবের দেব মহাদেব কৈলা শিব রক্ষা করো শিব শিব শিব। আচ্ছা, তোর কত বছরের এক্সপিরিয়েন্স, মানে কত বছর থেকে? আমার এটা সেকেন্ড 2 বছর। আর আমাদের সাথে আছে সঞ্জয় সরকার। সঞ্জয় কয় বছর? 7 ইয়ার্স। আর আমাদের সাথে আছে আরেকজন আমাদের সঙ্গী ভাই রাজদীপ। রাজদীপের কয় বছর? 12 বছর। তো সবচেয়ে ওল্ডেস্ট রাজদীপ। আর তারপরে আছে আমাদের জিম বয় রাজা প্রসাদ। আমি একদম নিউ, আমার 5 বছর আর প্রথম বাসা। এক্সপিরিয়েন্স কেমন তোর প্রথম বছর? খুবই ভালো হয়েছে। তো মানে আমি তো বলবো সবাই একবারই সন্ন্যাসী জীবনটা 3 দিনও ব্যতীত করুক, বুঝতে পারবে কতটা ফল দেয়, কতটা ভালো। সামনে এই সন্ন্যাসী জীবনের মানে এটার দিনের শুরু কেমন করে হয়? সকাল ভোর হইতেই আমাদের জীবন শুরু। আমরা স্নান করব, আমরা কিছু একটা জলপান করে আমরা বাইর হয়ে যাব মামন করে আমরা যেটা পাবো ওতে আমরা এখানে এসে আমরা পানি আমরা তারপরে সন্ধ্যায় আবার খাবো। আমাদের দুপুরে কোনো সেবা নেই, সকালবেলা একবার আবার সন্ধ্যা না রাত্রি সন্ধ্যা বা রাত্রি একবার। এই করেই মানে যারা সন্ন্যাসী বা এই 15টা দিন বা 7টা দিন যে যতদিনই থাকে এই করে এই দিনটা পার করে দিবে। আর তারপরে আজকে যেমন এই হাজারা পূজাটা হইলো আর কি, এই হাজারা পূজার পরে যে কালকে গাছ পূজা হয়, তারপরে তোমাদের মানে সেবা শান্তিটা কখন মানে প্রপারলি তোমরা আমাদের কোনো ফিক্স টাইম থাকে? কালকে পূজা মানে কালকে দিনটা পূজার পরে পরের দিন তো এখানে ধরো মাছ মুরগি আছে, মাছ মাছ মুরগি হয় এখানে পরের দিন। আর এমনি কালকে পূজা টুজা হওয়ার পরে মেলা টেলা শেষ হওয়ার পরে রাত্রে হয় মিলা মানে কালকে দিনটা সমাপ্ত হয়। ঠিকই আছে, তো এটুকু ছিল। আর এখন শুরু হয়ে গেল হাজরা পূজার আয়োজন। তো এখন একটা একটা করে হাজরা আসবে আর হাজরাগুলোকে ছাড়া হবে। এই চান্সে আপনাদের সেলফি নিয়ে নিতে হবে। আর এই মুরগিগুলো নিয়ে কোথায় যাবে? শ্মশান ঘাটে। আর হাজরাগুলো যে যাবে শ্মশান ঘাটে এই দাওগুলো নিয়ে যাবে। তো এই যে হাজরা দেখছো তোমরা, এই যে হাজরাকে সাজিয়ে নিয়ে এসছে, এখন পুরো ভর আছে এখানে দেবতার। আর এই দাও কিন্তু খুব প্রচন্ড ধার। আর এই যে হাজরারা সেজেছে সবুজ কালারে, সবুজ রঙের, আমাদেরকে এত ভয় দেখিয়েছে, আমি তো পড়েই গেছিলাম। আমি শ্মশান ঘাটেও একবার পড়ে গেছি, শ্মশানে যখন পুজো করতে গিয়েছে আমিও গিয়েছিলাম, সেটাও ক্লিপ হয়েছে, শ্মশান ঘাটে দেখতেই পাবে। আর যখন ছেড়েছে, হ্যাঁ তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর, আমি পড়ে গেছিলাম বাসের ওপরে। প্রথম হাজরা চলে গেল আর এই আসছে দ্বিতীয় হাজরা। এটাও খুব খতরনাক কিন্তু, বাপ রে বাপ, এই দৌড়ে দৌড়ে ভাগিয়েছে গো বাপ। যখন এখন তো যাচ্ছে, যাওয়ার সময় যখন খোপড়ি নিয়ে আসছে, মানুষের মাথা নিয়ে আসছে, তখন আমি এপার থেকে, আমি এই মন্দিরের রাইট সাইডে ছিলাম, আমি লেফট সাইডে একটা প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের ভিতরে চলে গেছিলাম।
এই হাজেরা যখন রিটার্ন আসছিল তখন এই রাইট সাইডের দিকে চেপে গেছিলো। বাপরে বাপ, খুব ভয়ানক। আর আমিও এই হাজেরার পুজো কিন্তু প্রথমবার উপভোগ করছি। তো বন্ধুরা, এমন করে পরপর 6টা হাজরা ফকিরাগ্রাম রাভাপাড়া কোকরাঝাড় ডিস্ট্রিক্ট আসাম। তো আমাদের এই ফকিরাগ্রামের রাভাপাড়া অঞ্চলে যেটা চড়ক পূজা হয়, এখানে এই বছর 6 জন হাজরা গেছে। আর দেখছো কি ভয়ানকভাবে দাও ঘুরাচ্ছে। আমি কিন্তু এই হাজরা পুজো প্রথমবার দেখতে গেছিলাম, তার জন্য সম্পূর্ণ মানে একদম প্রপার নিয়ম, মানে ভেজ খেয়েছি সারাদিন, মানে একদম পরিষ্কার কাপড় জামা পরে গেছি, তবুও জানি না কেন পরে গিয়ে ব্যথা পেলাম। যাই হোক, তো এখন এখানে পরপর হাজরাগুলো ছাড়ার পরে, 6টা হাজরা ছাড়ার পরে শ্মশানে আবার পূজা হবে। শ্মশানে চণ্ডালের পূজা হবে, ও ভূতের পুজো হয় সেখানে শ্মশানে। সেই পুজোটাও আমি তুলে ধরেছি। আমি ইউটিউবে এই শ্মশান পুজো, আমি আগে ইউটিউবে চড়ক পুজোর অনেক ভিডিও দেখেছি, এই শ্মশানে যেটা পুজোটা হয় সেটা কিন্তু দেখিনি, আমার নজরে পড়ে নেই, থাকলে থাকতেও পারে। তো আজকে কিন্তু আমি আমার এই ভিডিওতে সুন্দরভাবে শ্মশানের ভিডিওটাও তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা স্কিপ না করে, ভালো লাগবে, খুব রোমাঞ্চকর। মন্দিরে এখানে অ্যাকচুয়াল থান, সে থানে, তারপর শ্মশানে। এখানের পুজোটা হলো, এখান থেকে হাজরা চালান করেছে 6টা হাজরা চালান করে। নেক্সট এখন শ্মশানে, তো আমরা শ্মশান থেকে মুভ করছি। তো বন্ধুরা, আমরা শ্মশানে চলে আসলাম। আর এই দেখো শ্মশানের আয়োজন করছে 4টে কলা গাছ, এখানে বালু দিয়ে বানানো আছে। কেউ বলছে মাসান, কেউ বলছে চণ্ডাল। তো চণ্ডাল না মাসান, একটু কনফিউশন আছে আমারও। যাই হোক, তো এখানে পুজোটা হয়। আর এই যে 4টে কলা গাছ তোমরা দেখছো, এই হাজরাগুলো যে আছে, হাজরাগুলো আসবে মালা জপ করে ডাকবে যখন, তো হাজরাগুলো চারদিক দিয়ে কোথাও চিপা দিয়ে চলে আসবে। আসার পর এই কলা গাছগুলোকে কাটবে। আর তোমরা যেখানে পাতাগুলো দেখছো, এখানে 13টা পাতা রয়েছে। আর 13টা পাতায় 13 ধরনের আইটেম, 13 ধরনের প্রসাদের ভোগ এখানে দেওয়া হয়। আর এই ভোগের মধ্যে কিন্তু রয়েছে আলাদাভাবে ওই যে প্লাস্টিকের মধ্যে দেখছো, ওখানে ভাত রয়েছে, আবার একটু মদিরা রয়েছে, মানে মদ বলতে পারো। আর তারপর খিচুড়ি, বিভিন্ন ধরনের ফল, বাতাসা, তারপর রয়েছে তোমার 8 ধরনের ভাজি, হ্যাঁ, চাল, তিল, এই ধরনের। তো দেখতে থাকো তোমরা। তো এটা আমাদের ফকিরাগ্রাম শ্মশান। আর যারা আমাকে চেনো, তো তারা নিশ্চয়ই জানো আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, আমাদের এনজিও বন্দে ভারতী ফাউন্ডেশন। তো এই শ্মশানে পুজোতে কিছুদিন আগেই আমরা এই শ্মশানে জলের ব্যবস্থা করেছি। আমাদের ফকিরাগ্রামের শ্মশানে জলের খুব সমস্যা রয়েছিল, তো আমাদের এনজিও উদ্যোগ নিয়ে আমরা এই কামটা করেছি। তো এই পুজোর কাজে আজকে জলটা ব্যবহার হলো, নাকি জল খাচ্ছিল, ভালো লাগলো যে সমাজের একটা কিছু কাজ আমরা করতে পেরেছি। যাই হোক, তো চলো আজকে যে টপিকে আমরা মানে ভিডিও করেছি সেটার উপরেই থাকা যাক। তো এই যে পুজোটা শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই যে আসছে, মানে চড়ক পুজোর ঠাকুর মশাইকে কিন্তু বালা বলা হয়, বালা। তো এই বালা যিনি হন, তিনি কিন্তু মানে জাতিসূত্রে ব্রাহ্মণ হয় না। সে ব্রাহ্মণ হতে পারে, এমন না যে ব্রাহ্মণরা বালা হয় না, কিন্তু বালা হলে যে ব্রাহ্মণ হতে হবে তেমন কোনো কথা নেই, এটা তান্ত্রিক হয়। তো এই বালা আপনারা দেখেছেনই, যারা চড়ক পূজা করে তাদের গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা থাকে। এই যে আমাদের প্রথম হাজরা চলে এসছে, এই মালা জপ করে হাজরাকে ডাকা হয়। তো এই হাজরা, ওই যে লাইটটা আপনি দেখতে পাচ্ছেন ওনাদের যে একটা ঘর, পাকা ঘর, এই যে লাইটটা, ওইখানে আমাদের 4 কোটি রয়েছে, হ্যাঁ, চিতাটা রয়েছে, ওই চিতার ওদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে রাস্তা আছে, ওদিক দিয়ে এসছে।
তো এই যে এখানে কলা গাছটা কেটে দেবে, তোমরা দেখতেই পাবে। তো এখানে সবাই মোবাইলে ফ্ল্যাশ বন্ধ করে দিয়েছিল। যখন পূজা শুরু হয়ে গেছে, যখন হাজরা এসে গেছে, তখন কিন্তু সবাই মোবাইলে ফ্ল্যাশটা বন্ধ করে দিয়েছে। তো এই যে দ্বিতীয় হাজরাও চলে এসছে। ওই কলা গাছ কাটবে, কলা গাছ কেটে ওই যে প্রসাদগুলো যে দেওয়া হয়েছে বন্ধুরা নিচে 13টা পাতায়, এই প্রসাদগুলো নিয়ে কিন্তু এই হাজরাগুলো চলে যাবে। তারপর এখানে পুজো এই যে প্রসাদ নিয়ে চলে গেছে। হ্যাঁ, এমন করে এখন নেক্সট আবার আসবে আর একটা হাজরা। তো এই প্রসাদগুলো নিয়ে যাওয়ার পর আমাদের টোটাল 6টা হাজরা ছেড়েছিল, কিন্তু শ্মশানের ভিতরে কিন্তু 5 জনই ঢুকতে পেরেছে, আর একজন কিন্তু আসেনি। এই যে আর একজন, এটা 3 নম্বর মনে হচ্ছে। আরেকজন কি ভয়ানক ছিল, আমি যে বলেছিলাম এই মন্দিরে সবুজ কালারের, সে সবাই বলছিল, আমি তো প্রথমবার শ্মশানে গেছি হাজারা পুজো দেখতে, তখন রাত 2টোই বাজছিল, সম্ভবত 2টো কি 2:30, হ্যাঁ ঠিক 2টো 2:30 বাজছিল। তো সবাই বলছিল যে তোমরা দেখছোই সামন দিকে ওই লাইটের ওই দিক থেকেই আসে, কিন্তু ওই সবুজ কালারের হাজারাটা না আমাদের পিছন দিক থেকে এসেছিল, আর 2 জন ঠিক ওই সময় ওদিক দিয়ে যাচ্ছিল, ওদেরকে অ্যাটাক করতে নিয়ে এসেছিল। আর তারপর কি হলো, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক আমাদের গা ঘেঁষে হাজরাটা এসেছিল। আমি তো একদম শুয়ে পড়েছিলাম কার গায়ের উপরে, কেউ কেউ আমার গায়ের উপরে শুয়ে পড়েছিল। খুবই একদম খুবই ভয়ানক পরিস্থিতি একটা হয়েছিল এখানে। যাই হোক, খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার। তো তোমরা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। কারণ এই শ্মশানের পুজো কিন্তু তোমরা সচরাচর দেখতে পাবে না। আর যাই হোক, এই যে আরেকজন আসলো হাজরা, এটা 4 নম্বর, আর 5 নম্বরটা আসবে পেছন দিক দিয়ে, দেখতে পারবে তোমরা। এই যে বন্ধুরা বলেছিলাম, সেই ভয়ানক হাজরা এই পিছন দিক দিয়ে এসছে। আমরা তো দেখেই একদম কি বলবো, দেখছো তোমরা যে আমার সামনে একদম কেউ নেই, আর এমন করে দাও ঘোরাতে ঘোরাতে একদম আমার সামনে গা ঘেঁষে এসে গেছিল। আমি কি ভয় পেয়েছি, পড়েই গেছিলাম, তোমরা বুঝতেই পারবে এখানে। এই যে আমি পড়েই গেছি এখানে। হ্যাঁ, একটু কোনো মতে মোবাইলটা উপরে তুলে ধরেছি, দেখেছো কত সামনে। বাপরে বাপ। যাই হোক, এই যে তারপর এটাই অন্তিম ছিল, 5 নম্বর হাজরা। এটা 6 নম্বর জন আসেনি, এদিকে প্রসাদ নিয়ে ওখান থেকে নিয়ে চলে যাবে প্রসাদ নিয়ে। তারপর আমরা যখন এখান থেকে চলে যাব আবার সেই যেখান থেকে চড়ক পূজা শুরু হয়েছিল সেই জায়গাটায় ভাপাড়াতে, তো তারপর আধা ঘন্টা পরে ওরা আসবে খুপড়ি নিয়ে। আমরা এখান থেকে শ্মশান খালি হওয়ার পর এখান থেকে মাটি খুদে ওরা বের করবে খুপড়ি। বন্ধুরা, এখন তোমরা দেখতে পারবে এই যে হাজরাটা নাচছে। এখন এই যে নিচে যে প্রসাদ রাখা আছে, এখান থেকে এই যে প্রসাদ তুলছে, এই প্রসাদ নিয়ে চলে যাবে। কোথায় চলে যাবে, কোন দিক দিয়ে যাবে কেউ বলতে পারে না। যাই হোক, তো বন্ধুরা এই 5 নম্বর হাজরার সাথে সাথে হাজরাটা চলে গেল। তো এই 6 নম্বর হাজরা যেহেতু আসেনি, তো কাজেই শ্মশানের যেটা পুজো, হাজরা পুজোর সাথে শেষ, সবাইকে প্রসাদ দেওয়া হলো এবং সবাই প্রসাদ খেয়ে হাত ধুচ্ছে। এখন আবার শ্মশান থেকে সেই মন্দির প্রাঙ্গণে আমরা যাচ্ছি, আমাদের প্রোগ্রাম রাভা বাড়াতে। ওখানেও আবার পরে ক্লিপটা ওখানে অ্যাড হবে। তো শ্মশানের পুজো শেষ করে সবাই প্রসাদ নিয়ে এখন যাচ্ছে সেই আবার মন্দিরে। এখন বাজে 2:45।
আশীর্বাদ দিন। তো বন্ধুরা, এখানে আসার পর, মন্দিরে আসার পর এখন সময় হচ্ছে হাজরাগুলো আসার। আর এই হাজরা, প্রথম হাজরা এসে গেল। প্রথম হাজরাই খুলি নিয়ে এসে গেছে, মাথার খুলিটা এনেছে। তো এখনো আরও বাকি 5টা আসা বাকি আছে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কেমন করে এই দেখো দ্বিতীয় হাজরাটা এসে গেছে, সম্পূর্ণ কেমন করে পরপর সবগুলো হাজরাই চলে আসলো। বন্ধুরা, 2 নম্বর হাজরা, এই 3 নম্বর হাজরা যখন ঢুকলো, তোমরা একটু দেখো এই হাজরার নাচ। এই হাজরা যখন ঢুকেছে, মাটিতে পড়তে ইচ্ছে একদম কি বলবো, গায়ের লোম শিহরণ দিয়ে উঠছিল। আমি তখনই না পড়ে গেছিলাম, একটু পরে দেখতে পাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি পড়ে গেছি এই জায়গাটাতে, একদম সামনে এসে গেছে দাও নিয়ে। মানে পড়ে গেছি কেমন করে, পা বেজে পড়ে গেছি। আমার সামনে যারা ছিল তারা পিছন দিকে এসছে, পা থেকে পড়ে গেছে। খুবই ভয়ানক। এই ছিল 5 নম্বর। আরেকজন আছে, সে আসবে লাস্ট, তারপরেই এই হাজারা পুজো সমাপ্ত হবে। আর এটাই সেই আচলা যেটা আমি খেয়েছি কিছুক্ষণ আগে। আর এই ছিল অন্তিম হাজরা, অন্তিম না, এটা হচ্ছে 5 নম্বর। এর আগেটা ছিল 4 নম্বর, এটা হলো 5 নম্বর হাজরা। এই এলো। আর এই লাস্ট অন্তিম হাজরাটা আসার সময় আমি আমার স্থান পরিবর্তন করে ফেলছি। দেখবে এই হাজরাটা এই কোণে চলে যাবে, যে কোণে আমি ছিলাম। প্যান্ডেলের ভিতরে একটু সেফ মনে হয়। এই গাছ আমি